তুই আরে আমার ভাই সাহেব, মাথা- আপনি তুই- বুঝার চেষ্টা তুই করুন। আমার মাথুন, আমি তোরা কিতা দেখাইছি। আমার কথার উত্তর রাখিতে। জি কইন। বর্তমানে কোন মাস চলে? বর্তমানে তো জুলাই চলে। জুলাই চলে। আর বাংলা কোন মাস চলে? আরে ভাই সাহেব, আমরা বুঝলাম তো তুই আপনার। আমার মাথুন, জি আমি কইন। তোরা কিতা দেখাইছি। জি কইন। আমি জিজ্ঞাসি বাংলা কোন মাস চলে? 8 মাস। 8 মাস চলে। তোমরা মন কিতা করতে তোমরা আমার তোমরার উদ্দেশ্যটা কিতা আমি একটু জানতাম পারিনি। আরে ভাই সাহেব, আমরা কোন দিন না করছি নি যে আমরা দিতাম না। আমার কথা হয়েছে তোমরা আমার ডাইরেক্ট না করে দেও, কোনো দুঃখ নাই। বলে ফলমূলের দাম বেশি, আমরা বইনের ইজ্জত আবার কিতা। ও ইটা কি ধরনের কথা বলছে? ও হই আর ডাইরেক্ট না করে দেও। আজ আর মাস কত তারিখ যার? ভাই সাহেব, আমরার গলতি তো আমরা স্বীকার করিয়ান না নি, আর আমরা তো ইচ্ছা করিয়া দেরি করছি না। আপনি তো জানরা সব কিছু। ভাই সাহেব, আম কাটল বড় জিনিস না, বুঝছেন নি? হাটল বড় জিনিস না, তবে আমলোকে লাগাইবে না। আমও কিন্তু বহুত ভিটামিন আছে। হিদিতাই না আমার ডাইরেক্ট না করলেও কোনো দুঃখ নাই। তবে ব্যক্তিগত স্বার্থে আম হাটল বড় জিনিস না হয়ে মনে আঘাত দিলে বিশেষ করে আমরে তোমার যখন ছোট করা হয়েছে, আমও কিন্তু বহুত ভিটামিন। হ্যাঁ রে বাবা সাহেব, আপনি আমার মাত বুঝছেন না, আমি আপনার এই কথা কইছি না। অনারকম বা কমপ্লেক্সও লাগাই না কিতা। কনফারেন্স শুনি জি না ভাই সাহেব। তো আম কাটল বড় জিনিস না কথাটা খেয়ে হইল। ভাই সাহেব, আমি আপনারে কেমনে বুঝাই? আমি আপনারে ভাই সাহেব ইকান কইছি না যে আম কাটল বড় জিনিস না। আমি ভাই সাহেব, আমি আপনারে ইকান কইছি না যে আম কাটল ছোট জিনিস। আম কাটল আমি কইছি বড় জিনিস না। বড় জিনিস নাই, ভিটামিন নাই। আরে আমি কোন সময় কইলাম ভিটামিন নাই? মানে ভিটামিন আছে, বড় জিনিস নাই। আরে আমি এটা তো কইছি না। তা তুমি কোনটা কইছো? আমি এটা কইছি না ভাই সাহেব যে আম কাটল ছোট জিনিস। আমি ওটা কইছি ভাই সাহেব যে আম কাটল বড় জিনিস না। তো কিতা বড় জিনিস? তুমি চাই বড় মাল আমি কিতা পাইলাম। আশ্চর্য, মাফ করবা ভাই সাহেব, আমি শুধু আপনারে ওটাও কইছিলাম যে আমার লগে আপনার সম্পর্কটা কি আম কাটল বড় না। কিন্তু তোমার বইনের মান সম্মান থাকি তো আর আমার লোকের সম্পর্ক বড় হওয়ার কথা না। আমরা আজকে আইয়ার ভাই সাহেব। আজকে না, আজকে আর সময় গেছে কি, আমরা কালকে আইয়ার সকাল সকাল আইজি আর ভাই সাহেব। সকাল সকাল আইতে লাগতো না, কিতা কইছি বুঝছেন? সব জিনিস পাইতে হবে। আর আমার কথায় তুমি খারাপ পাইও না, কারণ আম কাটল বড় জিনিস দিতে পারে একবার, কিন্তু আম কাটল খাওয়াটা বড় জিনিস নাই। তুমি বিশ্বাস করবাই ও গতকালকে আমরা লাগা করতে কি এক বেগ হইব আমার আর সঙ্গে দিছ। ও তো তারা রাইছে, তারার খালি খাটল মনে হয় 200 থেকে 250 আইছে। আচ্ছা যাই হোক, কিতা মাচ্চা লইতে সব যার জানি নসিব। তো খাইল কোন সময় আর আয়? আই যাইমু আর কি। ঠিক আছে, কিন্তু আমটা লইতে একটু দেখিয়া লইস রে বাবাই। গত বছর খুব কষ্ট পাইছি ভাই আমো। ও আজকে তোরা কইলাম, এখন পর্যন্ত আমরা বাড়ির মানুষ ছাড়া কেউ জানে না। আশ্চর্য, মাফ করবা ভাই সাহেব, এবার আমি নিজে গিয়ে লইমু, আপনি বিলকুল টেনশন করবেন না। ল্যাংরা লইলিও কিতা কইছি বুঝছো? ওইটা কি ধরনের কথাবার্তা ভাই সাহেব, আমি আর বুঝলাম না। আচ্ছা খাটলোর বাজু কিতা করতা? আপনি কইয়া দেন কিতা করতাম। তারার তো 250 টাকা। আচ্ছা তুমি আমার মাতো, তারার এটা আমরা দেখতে লাভ নাই। তুমি যতটা এস্টিমেট করছো এর থেকে 20টা ক্যান্সেল করে দিও। কারণ কিতা? কারণ হইছে আমি তোমার বইনের জিও সিম বাঙ্কে টুকরা টুকরা করে লিছি। বয়কট করতে লাগবো তো, কত বড় কাম করছেন জিও আর এয়ারটেলে মিলিয়ে। খুব বালা কাম করছেন ভাই সাহেব, সিমটা বাঙ্কিয়া। এখন তুমি আওয়ার সময় 20টা কাটলের বিনিময়ে তোমার বইনের লোক আইতে একটা বিএসএনএল সিম আনবাই। আরে ভাই সাহেব, বহুত তো মনে কষ্ট দিলেই যায়। বইনর লাগি একটা বিএসএনএল সিম আনতে কিতা 20টা কাটল কম আনা লাগবো না। আপনি আমারে ওখান কইন সিম একটা আনতাম না 2টা আনতাম, আপনার লগেও একটা আনতাম না। না না, আমি আর বিএসএনএল দিয়ে কিতা করতাম। তুমি এক কাম করিও, আমার জিও নম্বর 3 মাসের একটা রিচার্জটা লিখে ওইটা কি ধরনের কথাবার্তা ভাই সাহেব, আমি আর বুঝলাম না। ডেইলি 2 GB হইতো। ই কি অবস্থা শুরু করলাম? ও হই আর কিতা কইয়া? ডেইলি 2 GB হইতো, 3 মাসের রিচার্জ। আপনি এটা বেশ বেআন্দাজি করতেন। আমি আগেও কইছি, পারো না আমার ডাইরেক্ট কোনো লজ্জা নাই বলে আমরা দিতাম না, আমরা বইনের ইজ্জত আবার কিতা।